আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি হাজির হয়েছি দেশি মোরগ। আমি আজকে মোরগ রান্না করব। মুরগি যেটা বলে মোরগ একই কথা, এটা দেশি। তো আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম, হালকা একটু আমি লাল করে নিব। তো এর মধ্যে আমি এবারে দুটি তেজপাতা দিয়ে দিব, দুটি দারচিনি এবং ছোট এলাচ ও লবঙ্গ। এবারে আমি আগের থেকে আদা রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, শুকনো মরিচ ও গরম মশলার গুঁড়ো, লবণ সব দিয়ে মিক্স করে রেখেছি। আমি দিয়ে দিলাম। আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেল, এবার আমি দেশি মোরগের গোশগুলো দিয়ে দেব। দেশি মুরগির গোশ খাইতে অনেক মজা, কিন্তু গোশ কম হয়। তারপরে এর মধ্যে পুষ্টি আর ভিটামিন অবশ্যই আছে। তো আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এবারে আমি ঢেকে দিব। তো আমি মুরগির গোশগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো গোশ ভালো করে না কষালে মজাদার হয় না। আর দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আমি আবারও ঢেকে দিব। মুরগির গোশ রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আসলাম দেশি মোরগের গোশের তরকারি। তো আপুরা,
কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।